আজকের রেসিপি স্যান্ডউইচ। তো আমি কিভাবে কম খরচে এই রকম সুন্দর স্যান্ডউইচের রেসিপি বানিয়েছি সেটা অবশ্যই দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রান্নাঘরে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। এতক্ষণে বুঝতে পেরে গেছেন আজকে আমি কি রেসিপি বানাবো। চলুন তাহলে আজ একটা ঝটপট করে স্যান্ডউইচ বানাবো। চলুন। এখানে আমি কিছু সবজি নিয়েছি, পেঁয়াজ কুচি, গাজর কুচি, শিমলা মির্চি, আর এখানে আছে বিনস। এগুলো খুব ছোট ছোট করে কুচি নিয়েছি। এর মধ্যে এখন নুন মাখিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। এখন পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুন দিয়ে সবজিটা খুব ভালো করে মেখে নেব। নুন দিয়ে সবজিগুলো ভালো করে মেখে নিলে সবজিটা একটু নরম হয়ে যাবে, আর এখান থেকে যে জলটা বেরিয়ে যাবে সেটা ছেঁকে ফেলে দেব। 10 মিনিট পরে ফিরে চলে এলাম। এইখানে সবজির ভেতরে যে এক্সট্রা জলটা রয়ে গেছে সেটা হাতের সাহায্যে চেপে বের করে নেব। সবজির ভেতর থেকে জলটা বের করে নিয়েছি। এবার এইখানে নিয়েছি সেদ্ধ করা চিকেন। এটা আমি অফ ক্যামেরায় সেদ্ধ করে নিয়েছিলাম জল আর নুন দিয়ে 15 মিনিট। চিকেনটা আমি ছুরির সাহায্যে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার চিকেনের মধ্যে সবজিগুলো দিয়ে দেব। এবার দেব একদম ফ্রেশ ধনেপাতা কুচি। এবার দেব জল ঝরানো টক দই। তো টক দইটা এখানে 4 চামচ আছে। এক চামচ অরিগানো মশলা দিয়ে দেব যাতে স্যান্ডউইচের স্বাদটা আরও বেড়ে যায়। দিয়ে দেব আধা চামচ গোলমরিচের গুঁড়ো। এখানে আমি 3 চামচ মোজারেলা চিজ নিয়েছি, সেগুলো অ্যাড করে দেব। স্বাদ অনুসারে একটু নুন দেব, যেহেতু সবজি থেকে জলটা বের করে দিয়েছি সেই জন্য খুব সামান্য পরিমাণ নুন দিয়েছি। এবার খুব ভালো করে এটা মিশিয়ে নেব। এগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে ব্রেডের কাছে চলে যাব। এখানে কিছু ব্রেডের স্লাইস নিয়েছি। ব্রেডটা কিন্তু খুব তাজা হতে হবে, তাহলে ফোল্ড করাটা খুব সুন্দর হবে। এখানে নিয়েছি বাটার আর একটা লাগানোর জন্য ব্রাশ নিয়েছি। ব্রাশের সাহায্যে বাটারটা খুব ভালো করে লাগিয়ে নেব। বাটার লাগানো হয়ে গেছে, এবার উল্টে দেব। যে স্টাফিংটা বানিয়ে রেখেছিলাম এই ব্রেডের ওপর দিয়ে দেব। খুব ভালো করে সাইজ করে স্টাফিংটা দেওয়ার পরে ফোল্ড কীভাবে করব সেটা দেখে নিন। দুটো কোণ বরাবর ধরে নিয়েছি। এবার একটা টুথপিকের সাহায্যে এইখানে একটা টুথপিক, এই টুথপিকের সাহায্যে এইভাবে ফোল্ড করা ব্রেডে লাগিয়ে নেব। এবার লাগানো কমপ্লিট। দেখে নিন এইভাবে বাকি ব্রেডগুলো বানিয়ে নেব। এখানে স্যান্ডউইচগুলো সব রেডি করে নিয়েছি। এবার একটা পাতলা থালা নেব। এবার এই থালার ওপরে একটা করে স্যান্ডউইচ রেখে দেব। এগুলো খুব সাবধানে করে নিতে হবে। একটা প্যান নিয়ে নিয়েছি, প্যান গরম করে নিয়েছি খুব ভালো করে। এবার স্যান্ডউইচগুলো এইভাবে আমি প্যানের উপরে রেখে দিলাম। ওপর থেকে একটা ঢাকনা ঢাকা দিয়ে দেব। 10 মিনিট ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেব। চিজটা তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। দেখুন স্যান্ডউইচ একদম রেডি হয়ে গেছে। এবার প্লেটের মধ্যে নিয়ে নেব। প্লেটের মধ্যে একটা করে স্যান্ডউইচ এবার নিয়ে নেব। আর আজকের রেসিপিটা
স্যান্ডউইচ রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে আসবেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। ডাইরেক্ট প্যানের মধ্যে দিলে এটা কিন্তু খুব বেশি জ্বলে যাবে, সেই জন্য আমি একটা থালার মধ্যে দিয়েছিলাম। আর এটা একটা টিপস ছিল, টুথপিকগুলো আমি এবার বের করে নিলাম। স্যান্ডউইচ রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আপনার বন্ধু ফ্যামিলির সঙ্গে। এনজয় করুন। এরকম নতুন নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।